তো ফ্যাক্ট হচ্ছে বাইকটা স্কুটিটা কেন কিনলাম, এটা কেমন হলো, কেনার আগের এক্সপিরিয়েন্স, পরের এক্সপিরিয়েন্স, কেনার আগের অনুভূতি, পরের অনুভূতি, এখন কেমন বোধ করছি সবকিছু একটু ডিটেলসে বলার চেষ্টা করব। যারা রিভিউটা আসলে একজন মানে রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করব, একটু লম্বা হবে ভিডিওটা। যারা বাইকটি কেনার ডিসিশন নেবেন ভাবছেন তারা একটু মনোযোগ সহকারে শুনতে পারেন। বেসিক্যালি স্কুটিতে আসার দুইটা কারণ ছিল। একটা হচ্ছে আমি একটু লাইট কিছু চাচ্ছিলাম, আর তার থেকে বড় কথা হচ্ছে রাস্তার ধুলা এবং বৃষ্টির কাদা, পানির ছিটানি, এইগুলো যেন আমার বডিতে না লাগে, পায়ে না লাগে, পাঞ্জাবি পায়জামা বা প্যান্ট এগুলো নষ্ট হয়। সেখান থেকে আমি চাচ্ছিলাম আবার ডিফারেন্ট কিছু চাচ্ছিলাম, ইয়াং ইয়াংয়ের সাথে মানাবে। আমি হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি আছে, আমার হাইটের সাথে বডির সাথে সবকিছু মানাবে, এরকম কিছু একটা আসলে খুঁজছিলাম। তো সেখান থেকে খুঁজতে খুঁজতে আমি নেটে সার্চ দেওয়া শুরু করলাম। তখন পর্যন্ত আসলে এই স্কুটি সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। নেটে আমি সার্চ দেওয়া শুরু করলাম। সার্চ দেওয়ার পরে আমার মাথায় হুন্ডা, তারপরে সুজুকি, সুজুকি বার্গম্যান, হুন্ডা এডিভি, ভ্যারিও বা ইয়ামাহার অ্যারোক্স, এগুলাই আসলাম। এগুলো নিয়ে আসলে মোটামুটি পড়াশোনা শুরু করছি আর কি, যে কোনটা নেওয়া যায়, কি অবস্থা, এরকম কি। কারণ দিস ইজ মাই ফার্স্ট স্কুটি, এর আগে আমার স্কুটি সম্পর্কে আইডিয়া একেবারেই কম ছিল আর কি। তো যাই হোক, পরে হচ্ছে আমি মেবি অন্য কোনো একটা ভিডিও আমি দেখছি, তার মধ্যেই আমার খুব সম্ভবত ফিলিপিনের কারো রিভিউ করা এই বাইকের একটা ভিডিও আসে। দেন দেখলাম এটা বাংলাদেশে পাওয়া যায়, দেন দেখলাম যেটা শোরুম আছে। তো চায়না বলে আমি আসলে অবজ্ঞা করা, যে চায়না ব্র্যান্ডে যাব না। এর আগে সবসময় জাপানি ব্র্যান্ড চালিয়েছি শুরু থেকেই, সুতরাং মানে চায়না ব্র্যান্ডে যাওয়ার তো প্রশ্নই আসে না। পরে আস্তে 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 গবেষণা বলেন আর ভিডিও দেখে, তখন আমি শোরুমে যাই নাই। দেখতে দেখতে আমার কাছে মনে হলো যে দিস ইজ সামথিং ডিফারেন্ট। এটা ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে সেল হচ্ছে, এটা অস্ট্রেলিয়াতে সেল হচ্ছে, ফিলিপিনে সেল হচ্ছে, এশিয়ার মধ্যে। ইভেন এটা আপনার আমেরিকান কিছু কান্ট্রি আছে, ভেনেজুয়েলিয়া, তারপরে এরকম কয়েকটা জায়গাতে কিন্তু এটা সেল হচ্ছে। তো সেরকম একটা জায়গা থেকে মনে হলো যদি এই জায়গার দেশগুলোতে এটা সেল হয় তাহলে, এবং সেখানে কিছু রিভিউ দেখলাম, তো তখন আমি ভাবলাম যে একটু শোরুমে যাই। তো শোরুমে যাওয়ার পরে আমি না, মানে প্রথমে যেটা আমার ধারণা ছিল যে এত এত প্লাস্টিক রয়েছে চারপাশে, এই কোয়ালিটি মনে হয় ভালো হবে না। কারণ আমি কিছু বাইক কিন্তু আমি দেখেছি, চায়না বাইক রাস্তায় চলতে, যেগুলা দূর থেকে দেখলেও প্লাস্টিকই মনে হয়, যে প্লাস্টিকটা ঢেকে রাখছে, ভালো লাগে না। তারপরে এখানে যাওয়ার পরে আমি না আমার টোকা দেওয়া শুরু করলাম আস্তে আস্তে, সব জায়গায়, এবং ভালো করে দেখা শুরু করলাম। মানে আই বিকেম টোটালি সারপ্রাইজড যে এটার কোয়ালিটি মনে হলো যে একটু ডিফারেন্ট, মানে সত্যিই বেশ ডিফারেন্ট। এটার প্লাস্টিক কোয়ালিটি বলেন কিংবা এটার আদার্স যে কোয়ালিটিগুলো আছে সেগুলো কিন্তু ডিফারেন্ট। তারপরে আমার সেকেন্ড যে প্রশ্নটা মাথায় আসলো সেটা হচ্ছে এদের পার্টস বা স্পেয়ার্স বা সার্ভিসিং এগুলো কেমন হবে। কারণ আসে তো অনেক কোম্পানি, এসে একটা দুটা শোরুম খোলে, দুদিন পরে আবার নাই হয়ে যায়। পরে এদের দেখলাম যে বাইক এদের আরো অনেক মডেল আছে, এই কোম্পানির প্রচুর বাইক, মানে যদি সিসি লিমিট উঠে যায় তার মানে প্রচুর বাইক আসবে এদের, এবং তাদের রিভিউ দেখলাম ভালো। আমি তখন দেখলাম যে বাংলাদেশে যারাই বাইক কিনেছে তারা কিন্তু মোটামুটি এটা বেশ ভালোই সার্ভিস পাচ্ছে। এদের মধ্যে তারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভিস দিয়ে আসছে। স্পেয়ার পার্টসের কথা তাদের সিইও ডিরেক্টর তারা বলছে আমরা 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা করবো। তো ভাবলাম যে বোধহয় শুধু কথাই ফাফর দিচ্ছে, কিন্তু পরে গিয়ে ঈদের আগ পর আমি কিন্তু ঈদের আগে বুকিং দিয়ে দিলাম, যে পরে চাওয়ার হবে। বুকিং দেওয়ার সময় এটা শুনেছিলাম যে ভাইয়া 20,000 টাকাতে বুকিং দিলাম, ক্যান্সেল করলে টাকাটা ফেরত পাবো কিনা। বলছে হ্যাঁ পুরোটাই পাবেন। ওকে ঠিক আছে, আমি বুকিং দিয়ে দিলাম যে পরে চাওয়ার হবে। আমি কিন্তু এর মধ্যে ওয়েটে আছি, ঈদের পরে 10 তারিখে আমার ডেলিভারি ছিল। আমি এর মধ্যে আবার মনের মধ্যে কনফিউশন, এটা নিবো কি নিবো না, নিবো কি নিবো না। এর মধ্যে আমি আরো অন্যান্য বাইকও দেখছি, কোনো কোনো বাইক নিয়ে নেবে এরকমও ভাবছি। এই বাইকটা যারা রিভিউ করেছে বাংলাদেশে, আমি তাদের দু একজনের সাথে কথা বলেছি যে আপনারা চালিয়েছেন বাইকটা বা এটা দেখেছেন কেমন মনে হলো। তখন তারা আমাকে বললো যে আপনি 2 লাখ টাকা আরো বাড়তি দিয়ে 5 লাখ প্লাসে গিয়ে ওই বাইকগুলো নেওয়ার দরকার নাই, আপনি এটা নিতে পারেন, এই বাইকটা ভালো হবে, বাইকটা কোয়ালিটিফুল, তুলনামূলক সেম কোয়ালিটি বাইক, শুধুমাত্র হয়তো ব্র্যান্ডটা মনে হবে চায়না, কিন্তু আপনি যদি ব্র্যান্ডের কথা মাথার থেকে সরাই ফেলেন তাহলে মনে হবে আপনি প্রিমিয়াম কিছু একটা চালাচ্ছেন। আমি মোটামুটি ওই আস্থা রেখেই কিন্তু আমি যাই। আমার এক্সপিরিয়েন্স, ডেলিভারি এক্সপিরিয়েন্সটাও কিন্তু খুব দারুণ ছিল, সেটা আমি শেয়ার করব। তার আগে একটু আসুন বাইকটা একটু দেখাই। কেটে দাও। সো বাইকটা দেখাতে দেখাতে একটু কথা বলি। বাইকটা ডেলিভারি পাওয়ার আগের থেকেই কিছু স্টোরি আছে যেটা আমার মনে হয় একটু শেয়ার করা দরকার। আমার বাইক ডেলিভারির ডেট ছিল হচ্ছে এপ্রিলের 10 তারিখে। আমার একটু লেট হচ্ছিল, আমার সার্জারি হয়েছে, সার্জারি হওয়ার পরে রিক্সায় অফিসে যাওয়া আসা করতে আমার খুবই কষ্ট হচ্ছিল।
তো এদিকে বাইকটা 10 তারিখ হয়ে যায়, ডেলিভারি আমি পাই না, কোনো কলও পাই না। তখন আমি হচ্ছে 10 তারিখের আগেই বোধহয় 9 তারিখ কি 8 তারিখের দিকে আমি হচ্ছে আপনার ওনাদের যে সিইও আছে সুমন ভাই, ওনার ফেসবুক আইডিটা সামহাও কোনো একটা পোস্ট আমার সামনে আসে, ওনারা কোনো একটা শোরুম ওপেন করলেন খুলনা বা কোথাও এরকম কিছু। তো আমি তখন ওখানে গিয়ে কমেন্ট করি যে ভাইয়া 150S এটা কবে ডেলিভারি হবে। উনি কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে নিজে ইনবক্স করছেন, করে উনি বলছেন যে আপনাদের খুব দ্রুতই কল দেওয়া হবে। তো পরে আমি হচ্ছে 2 দিন পরে কল পেলাম এবং তারা বললো যে আমাদের একটু সময় লাগছে। তো যাই হোক, একটু লেট হচ্ছিল, এটা স্বাভাবিক, লেট একটু হতেই পারে, আসলে নতুন একটা কোম্পানি মাত্র লঞ্চ হলো। ডেলিভারি একবার শুরু হয়ে গেলে আসলে আর সমস্যা হয় না। তো আমার ডেলিভারি যে নিউজটা, ডেলিভারির যে কনফার্মেশন, এটা কিন্তু সিও নিজেই আমাকে ফোন দিয়ে করছেন। মানে ওনারা বেশ দায়িত্বশীলতার সঙ্গেই যেন আমি বাইকটা দ্রুত পাই, এই ব্যাপারগুলো ওনারা নিশ্চিত করার ট্রাই করছিলেন। এটা আমার কাছে একটু সামথিং ডিফারেন্ট মনে হয়েছে, যে ওনাদের দায়িত্বশীলের জায়গাটা আরও বেশি মনে হয়েছে, বেশ ভালো এটা আমার কাছে মনে হয়েছে। সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে ডেলিভারির সময় যেটা হলো, আমি কিন্তু হুন্ডা বলেন, ইয়ামাহা বলেন, আমি আরও একটা সাক্ষাৎকারে এই কথাটা বললাম যে অনেকগুলা বাইকের ডেলিভারি কিন্তু আমি নিয়েছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেখানে আমার ডেলিভারির আগে প্রায় 20 থেকে 30টা পয়েন্টে টিক চিহ্ন দেওয়া হলো এবং সাইন নেওয়া হলো যে আমি এগুলো সব চেক করেছি কিনা এবং ওকে পেয়েছি কিনা। যেমন সুইচগুলো সব ওকে পেয়েছি কিনা, তারপরে হচ্ছে আপনার মিটার ওকে পেয়েছি কিনা, মিটার কাজ করছে কিনা, সামনের লাইট কাজ করছে কিনা, হেডলাইটটা কাজ করছে কিনা, তারপরে হচ্ছে পেছনের সবকিছু ঠিক আছে কিনা, পেছনের টেল লাইট চলছে কিনা, টায়ার প্রেশার চেক করেছে কিনা, এবং লাস্টে গিয়ে বাইকটা চালিয়ে আমি কোনো সমস্যা পেয়েছি কিনা, এই সব কিছু কনফার্ম হওয়ার পরেই তারপরে কিন্তু তারা হচ্ছে আমাকে একটা সাইন নিল, নেওয়ার পরে দেন তারা আমাকে ডেলিভারিটা দিল। তো এই প্রসেসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার বাইকটাতে আমি অনেক অ্যাক্সেসরিজ লাগিয়েছি, অনেক কিছু, আসলে এই বাম্পারটা পুরোটাই আমার লাগানো, এই যে বাম্পারটা ওগুলো আমার লাগানো। তো এই কারণে আসলে বাম্পার এবং এই ক্যারিয়ার এটা হচ্ছে আমার লাগানো। মূল ছবিটা আপনারা শোরুমের পেজ লিখেছে, পেজে হয়তো বা পাবেন যে কিরকম দেখায় আর কি, একটা মডিফিকেশন করার পর একটু কিছুটা চেঞ্জ এসেছে আর কি। এখন ফ্যাক্ট হচ্ছে যে অনেক কনফিউজড ছিলাম, তারপরেও এই বাইকটা কেন নিলাম তার কারণটা হচ্ছে বাইকের ওভারঅল কোয়ালিটি। এটা বাংলাদেশে অ্যাসেম্বল হয়েছে, ইঞ্জিনটা কিন্তু বাইরে থেকে সম্পূর্ণ নিয়ে আসা। এবং ওভারঅল কোয়ালিটি যদি আমি বলি, আমার ওই তুলনামূলকভাবে আমার কাছে মনে হচ্ছে ওই লেভেলের বাইকটা, ওই যে আমরা যেটা বলছি হুন্ডা বা ইয়ামাহার যে বাইকগুলো আমি দেখলাম বা নেওয়ার ইচ্ছা ছিল, হয়তো বা ওটাই নিতাম, এটা আসছে বলে হয়তো তার অল্টারনেটিভ আমি এটা নিয়েছি। আমার কাছে ওরকমই মনে হয়েছে। এর একটু শুরুর নিচ থেকে একটু দেখাই, টায়ারের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, সব কিছুর ডিটেলস, কোনটার সাইজ কি কি আছে না আছে এগুলো আপনারা ওয়েবসাইটের পেজে পেয়ে যাবেন। আমি একটু জাস্ট এখানে আমার একজন ইউজার হিসেবে আমার কাছে কেমন পাচ্ছে সেটা একটু দেখাই। টায়ারের সাইজ স্কুটি হিসেবে বেশ বড় এটা, যে কারণে মোটামুটি একটু ঝাঁকি পথ বা একটু অফরোডিংটাও কিন্তু করা যায়, ছোটোখাটো মোটামুটি অফরোডিং করা যায় এই বাইকে। সামনের এবিএস খুব অসাধারণ কাজ করে, এবং মজার যে বিষয়টা আমি পেয়েছি সেটা হচ্ছে পেছনের ব্রেকিংটা অসাধারণ। নর্মালি আমি এর আগে যতগুলা বাইক চালিয়েছি, স্কুটি যদিও বা এটা আমার প্রথম, সাধারণত পেছনের ব্রেকটা কিন্তু একটু কম হয়, হ্যাঁ, একটু কনফিডেন্ট পেছনের ব্রেকে কম পাওয়া যায়। কিন্তু এইটার পেছনের ব্রেকটা, পেছনেও কিন্তু এবিএস রয়েছে এবং পেছনেও ট্র্যাকশন কন্ট্রোল আছে পেছনে, এবং এইটার ব্রেকিং সিস্টেমটা অসাধারণ। যদি আমাকে বলেন যে এই বাইকটার সব থেকে সেরা কি, তাহলে আমি বলবো যে হচ্ছে ব্রেকিং। এবং ব্রেকিংটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বাইক সব বাইকই কিন্তু কম বেশি ভালোই ওঠে, কিন্তু কোন বাইকটা কত দ্রুত কন্ট্রোল করা যায় এটা কিন্তু একটা ফ্যাক্ট। আচ্ছা, দেন যদি একটু পেছনের সাসপেনশন নিয়ে বলি, ডুয়াল সাসপেনশন আছে। এই সাসপেনশনে আমি 100-র মধ্যে 70 দিব, 70 দিব যখন আমি সামনে বসি। আর যখন আমি পিলিয়ন হিসেবে বসি তখন আমি এই সাসপেনশনটাকে 70 না দিয়ে আমি আরেকটু বাড়িয়ে দিব, 80-85 আমি দিব। কারণ পেছনে যখন পিলিয়ন হিসেবে বসা হয় তখন মজাটা আরও বেশি পাওয়া যায়, মুভমেন্টটা ভালো হয়। আর সামনে যখন থাকা হয় তখন সামনে মোটামুটি ঝাঁকিগুলা মোটামুটি বডিতে লাগে। তো যেহেতু স্কুটি আপনাকে তো একটু স্লোই চালাতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি বোধহয় ওইটা আপনি যখন বাইক যখন স্লো করে ফেলছেন তখন ওই ঝাঁকিটার রকম বডিতে গায়ে লাগবে না। প্রথম দিকে আমি যখন বাইকটা চালাচ্ছিলাম তখন আমার কাছে প্রথম দিকে একটু শুরুতে ধরেন আপনার 10 থেকে 20 কিলোমিটার স্পিডে যখন চালাচ্ছি, আমি উঠছি বাইকটা নিয়ে, তখন এটা একটু আমার কাছে একটু শেকি শেকি আসতো। প্রথম 70 কিলো বাইকটা একটু টাইট টাইট লাগতো, 70 কিলোর পরে বাইকটা অনেক ছেড়ে দিয়েছে, 100 কিলোর পরে বাইক অনেক ছেড়ে দিয়েছে, এখন কোনো রকম ধরলেই মনে হয় যে উঠে যাচ্ছে। আর এটা একটু ঝাঁকি ঝাঁকি ছিল, আমি গতকাল ইঞ্জিন অয়েল ফেলে দিয়েছি, দেওয়ার পরে ওই ঝাঁকিটাও এখন চলে গেছে। আমার মনে হয় যে একটা সার্ভিস করলে এটা একদম ফ্রি হয়ে যাবে বাইকটা।
দেন হচ্ছে যদি আপনার বিল্ড কোয়ালিটির কথা বলি, আপনারা বোধহয় দেখতেই পাচ্ছেন এখানে সুইচগুলা কতটা প্রিমিয়াম। জাস্ট এ মিনিট। ওকে, সো আচ্ছা, আপনারা বোধহয় দেখতেই পাচ্ছেন যে সুইচগুলা কতটা প্রিমিয়াম, মানে কোয়ালিটিগুলা যথেষ্ট পরিমাণে আমার কাছে খুব সুন্দর লাগছে। এখানে খুব অসাধারণ। আমার টোটাল বাইকটাতে প্রতিটা জিনিসই, প্রতিটা প্লাস্টিকই আমার কাছে খুবই কোয়ালিটিফুল দিয়েছে, খুব কোয়ালিটিফুল। ফুয়েল ট্যাঙ্ক এখানে হচ্ছে আপনার 100, এটা এটা ঘুরিয়ে পেঁচিয়ে খোলা যায়। এখানে হচ্ছে আপনার 8.5 লিটার তেল ধরবে। দেন আমার কোনো ইনফরমেশন যদি একটু মিস হয় সেটার জন্য আমি সরি, আমি কিন্তু প্রফেশনাল কোনো রিভিউয়ার না, একদম রিয়েল যে এক্সপিরিয়েন্স, এই সে এক্সপিরিয়েন্স থেকে একটু বলার চেষ্টা করছি। ভেতরে 30 লিটারের একটা বিশাল বক্স, এই কভারটা কিন্তু থাকে না, এটা আমার আফটার মার্কেট পরে নেওয়া। আমি অ্যাক্সেসরিজগুলো নিয়ে পরে একটা ভিডিও বানাবো, ভিডিওটা লং হয়ে যাবে। কি কি আমি পেয়েছি না পেয়েছি, আমি একটু জাস্ট কোয়ালিটিটা কেমন বাইকের সেটা একটু দেখানোর চেষ্টা করছি। আর তারপর হচ্ছে পেছনের টায়ার তো দেখালাম, সাইড স্ট্যান্ডটাও দেখালাম। যদিও বা স্ট্যান্ডের কভারগুলা, সাইড স্ট্যান্ড এই কভারগুলো এটা আমার আফটার মার্কেট লাগানো দুটাই। দেন হচ্ছে আপনার আমার এই বাইকের কালার দেখে তো সবাই মনে করে যে ইলেকট্রিক বাইক, বলে ভাই এক চার্জে কতক্ষণ যাই। এই 5 মিনিট আগেও আমার এক কলিগ এসে সেম প্রশ্ন করলো। এই আর কি। সামনের লুকিং গ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন। ওভারঅল আমার কাছে বাইকটা অসাধারণ লেগেছে। ফুয়েলের ব্যাপারটা তারা 40 ক্লেম করছে, আমি এখনো 40 পাচ্ছি না। আমি একটু ওয়েট করবো, 1-2 হাজার পর্যন্ত যাক, দেখা যাক, তখন আমি ফুয়েল সম্পর্কে একদম টোটাল অ্যাকচুয়াল রেজাল্টটা বলতে পারবো যে আসলেই তখন কত যাচ্ছে। কোয়ালিটিগুলো প্রত্যেকটাই কিন্তু বেশ ভালো। এটা হচ্ছে পিলিয়নের লেগ রেস্ট, অসাধারণ কোয়ালিটি। প্রথমে দেখে ভাবছিলাম যে প্লাস্টিক প্লাস্টিক কিনা, বাট আসলে ওরকম না, ঠিক আছে, সুন্দর কোয়ালিটি আছে, এই আর কি। তো চালানোর সময় কেমন মজা আমার কাছে মনে হয়েছে যেটা, সেটা হচ্ছে দৌড়াই বাইকটা অন্যদের থেকে। মানে আমি তো হুট করেই যখন তখন দেখি, তাকিয়ে দেখি 40-50 উঠে গেছে। ব্রেকিং পিরিয়ড বলে এখনো আমি খুব বেশি হাই স্পিডে তুলতে পারি নাই, বাট মনে হচ্ছে যে বেশ ভালোই চলছে আপাতত। মোটামুটি এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন, একটা ভিডিও বানালাম। যারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, আমার মনে হয় শুধু সোজা কথা এটা বলবো যে আপনি কোয়ালিটিফুল একটা বাইক পাবেন। এটার বিল্ড কোয়ালিটিও অসাধারণ, আরও সঙ্গে যা কিছু দেওয়া আছে এগুলো অসাধারণ। ফিচার বা এভরিথিং সেগুলো তো আপনারা জানেনই, ওখানে দেওয়াই আছে। যদি আমাকে বলেন যে কি কি ব্যাড সাইড, দেন তাহলে আমি বলতে পারি সেটা হচ্ছে এইখানে টিএফটি যে ডিসপ্লেটা, এটার কিন্তু অনেক অপশন হিউজ, এবং এটা অ্যাপের সাথে কানেক্ট করে অনেক কিছু ইউজ করা যায়, কিন্তু সেটা আমি এই মুহূর্তেই পাচ্ছি না। তার কারণ হচ্ছে এখানে আমার যা এদের অ্যাপটার সাথে আমাদের আমাদের যে অ্যাপের সাথে ডিভাইসটাকে কানেক্ট করা যাচ্ছে না, এটা সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন মিসিং ভিআইএন এবং ডিভাইস রেজিস্ট্রেশন ইনকমপ্লিট, এটা এখন পসিবল না। খুব সম্ভবত এই সিএফ মোটো হচ্ছে বাইকটা কানেক্ট করার জন্য খুব সম্ভবত চাইনিজ স্যাটেলাইট ব্যবহার করে, যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত অ্যাক্সেসেবল না। সো ওরা যদি বাংলাদেশের লোকাল কোনো স্যাটেলাইটের সঙ্গে যদি রকম কিছু একটা কানেকশনের ব্যবস্থা করে, দেন হয়তোবা সেটা হয়তো সম্ভব হবে সামনে, বাট এখন পর্যন্ত এই ফিচারটা পাচ্ছি না বলে আমার কিছুটা হলেও মন খারাপ আছে। আরও প্রশ্ন আছে যে নিচেই আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কেমন। আমি এর আগে হর্নেট চালাইতাম, হর্নেটে আমার যখন প্লিয়ান থাকতো তখন ওই যে কিছু আছে না, লোকাল কিছু বিট থাকে খুব উঁচু করে এলাকার গ্রামবাসীরা বানায়, ওরকম যে বিটগুলো আছে সেই বিটগুলোতে আমার লাগতো। আমারও সেমভাবে আমি প্লিয়ন সহ একবার ওখানে ধাক্কা খেয়েছি। যদিও বা আমার কাছে মনে হয়েছে, আমি প্রথমে ভয়ে ছিলাম যে বাড়িটা কোথায় লাগলো। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে ধাক্কাটা নিচেই সরাসরি লাগার সম্ভাবনা কম। তার কারণ এইখানে
এই যে ধাক্কাটা প্রথমে এখানে লাগে, হ্যাঁ, এই আর কি। সো এটা সরাসরি যে কিটে লাগছে তা না, বেঁচে গেছি আর কি। ইন ফিউচার একটু সাবধানে চালাতে হবে, বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই। অফরোডিং আর এই বিট এটা একটু মেনটেন করে চালাতে হবে। বুঝতেই পারছেন এই বাইক কিন্তু আসলে অফরোডিং বাইক না। হ্যাঁ, যদিও বা অফরোড করা যাবে, সেটার জন্য টায়ার বোধহয় ইন ফিউচারে আমাকে চেঞ্জ করতে হবে। আমি হচ্ছে 5 ফিট 9 ইঞ্চি, 10 ইঞ্চি বলতে হবে। সো 5 ফিট 10 ইঞ্চি হিসেবে যদি আমি একটু দেখাই, আমি এখন বসে আছি, আমার পা কিন্তু ভালোভাবে চলে গেছে 5 ফিট 10 ইঞ্চি হিসাবে। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আমি যদি সামনে আর একটু ঝুঁকেও চলে আসি, তার একটু স্লো, তাও কিন্তু ভালোভাবে এই যে পাটা বাঁকায় এখন চলে যাচ্ছে। আমার মনে হয় যারা একটু শর্ট, একটু হালকা পাতলা, তাদের জন্য এই বাইকটা একটু ভারী ভারী মনে হতে পারে। তাছাড়া ওভারঅল সব বয়সের মানুষের সাথে এটা মানাবে, সেটা মুরব্বি হোক কি ফিমেল হোক কিংবা ইয়াং জেনারেশন হোক, হ্যাঁ, মেল হোক, সবার সাথে বোধহয় মানাবে আমার যতটুকু মনে হয়েছে। এই আর কি। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি সেখানে আরো কিছু আলোচনা করার চেষ্টা করব। ওভারঅল যদি আমার ফার্স্ট ইমপ্রেশনের দিক থেকে আমি সম্পূর্ণ স্যাটিসফাইড। শুধু এখন ফুয়েলটা আমি এক্স্যাক্টলি 40 পাচ্ছি না, বাট ওটা এখনই বলা যাবে না, কারণ ব্রেকিং পিরিয়ড চলছে। আর ঢাকা শহরের মধ্যে চালাচ্ছি, এখনো একটু লম্বা চালানোর সুযোগ পাই নাই, তো ওটা আমি এখনই বলবো না। পরের যে ভিডিও সেখানে হয়তো আরো ডিটেলস বলতে পারবো। যাদের বাজেট আছে এবং যারা স্কুটি নিয়ে কেনার কথা ভাবছেন, আমি তাদের বলবো যে আপনারা নিশ্চিন্তে এটা নিতে পারেন। সিএফ মোটর এই বাইকটা সামথিং ডিফারেন্ট, নাম ব্র্যান্ড চায় না, বাট সামথিং ডিফারেন্ট। থ্যাংক ইউ।